ভারতের দিকে ঝুঁকে যাওয়া ম্যাচকে একাই টেনে বের করলেন রোনাল্ড সুলিভান। Can he deliver a magic? And there is the goal for Bangladesh! What a beautiful ball! And right at the cusp of half-time, they are back in it! সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ এবং ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। সেট পিসে বাংলাদেশের বরাবরই দুর্বলতা, আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের 17তম মিনিটে ওমাং দুদুমের কর্নার কিক থেকে গোল করে বিশাল ইয়াদব। A great area! And India scores! ভারত এগিয়ে যায় 1-0 গোলে। প্রথমার্ধে বাংলাদেশ বেশ কয়েকটা সেট পিস পেলেও ফয়সাল মুর্শেদরা গোল আদায় করতে ব্যর্থ হয়েছিল। শেষমেশ স্টপেজ টাইমের একেবারে শেষ দিকে প্রথমবারের মতো কর্নার কিক করার সুযোগ পায় রোনাল্ড সুলিভান, আর প্রথম কিকে বাজিমাত। তার অনন্ত সুন্দর কিকটি বদলি প্লেয়ার আব্দুল রিয়াদ ফাহিম জালে জড়ালে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। বাকি সময় সাউথ এশিয়ান ডার্বির ঝাঁজ দেখা যায় মাঠে। প্রথমার্ধে নাজমুল হুদা ফয়সাল ভারতের চিঙ্গাখামকে ফাউল করলে দুই দলের ডাগআউটে বিবাদ ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে রেফারি লাল কার্ড দেখান বাংলাদেশের হেড কোচ মার্ক কক্স এবং ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীকে। বাংলাদেশের হেড কোচকে তাই নেপালের বিপক্ষে সেমিফাইনালে দেখা যাবে না। অবশ্য তাকে ছাড়াই নেপালের বিপক্ষে জিতে আশা করি বাংলাদেশ ফাইনালে যাবে। তবে এই ম্যাচে 1 মিনিটের জন্য রোনাল্ড সুলিভানের ভাই রাইট ব্যাক ডেকল্যান সুলিভান আর ডিফেন্সিভ মিডফিল্ডার ইব্রাহিম নওয়াজকে সুযোগ দেওয়া হয়নি। আশা করি তারা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে খেলবে এবং কার্যকর ভূমিকা পালন করবে। এই মানের ফুটবলারদের বেঞ্চে বসিয়ে রাখাকে স্রেফ মূর্খতা হিসাবেই গণ্য করা যায়।